যাবেন 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 পিছনে 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 এসো। ভাই এখানে ফাঁকা করেন, একজন কমেন একজন কমেন একজন কমান, ফাঁকা দাঁড়ানো যায় না। হ্যাঁ ভাই একটু দাঁড়ান, ফুটে ফুটবে ফুটে ধরেন। আমার ভাইয়ের রক্ত ঝরে ইন্টেরিম কি করে, ভাই ছবি নেবেন। ইন্টেরিম কি করে, দাবিতে হামলা করে, ইন্টেরিম কি করে, চৌকিতে হামলা করে। ডাকসু 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 হবে না, হাইকোর্ট কোন জায়গা ডাকসু 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 হাইকোর্ট না ডাকসু 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 হাইকোর্ট না ডাকসু 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 হাইকোর্ট না ডাকসু 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 ছাত্র দলের সন্ত্রাস সাবধান রুখে দাও ছাত্র সমাজ, ছাত্র দলের সন্ত্রাস, বাংলা পিতুর বাপদাদা বাংলা ছাড়, বাংলা পিতুর বাপদাদা কথায় কথায় বাংলা ছাড়। বাংলাদেশ বাংলাদেশ এই দেশ আমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ এই দেশ আমার দেশ। এই বাংলায় হবে না দর্শকদের ঠিকানা, এই বাংলায় হবে না দর্শকদের ঠিকানা। মিলে মিশে একাকার দর্শক মিলে মিশে একাকার দর্শক আর স্বৈরাচার। বেশি যাচ্ছি আমরা, আর না ভাই আপনার হাতে হ্যাঁ চেঞ্জ করেন, চেঞ্জ করেন, চেঞ্জ করেন, একটা আরেকটা চেঞ্জ করেন এখানে। জি ভাই জি ভাই, চেঞ্জ না দিলে এখানে ফাটা যাবে না, অনেক সময় লাগবে। ভেঙে দাও ঘুরিয়ে দাও হাইকোর্ট না ডাকসু 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 হাইকোর্ট না হাইকোর্ট কে তাহলে এখানে যে বলতেছে আর কি ভুল
হাইকোর্ট না ডাকসু মিথ্যাচারের ভাই এটা আপনারা ফার্স্ট যান, একটু ফার্স্ট যান। বাংলাদেশে চলবে দায় দেওয়ার রাজনীতি ছাত্রদলের মূলনীতি দায় দেওয়ার রাজনীতি ছাত্রদলের মূলনীতি দায় দেওয়ার রাজনীতি শিক্ষা সন্ত্রাস একসাথে চলে না, শিক্ষা জনগণ একসাথে চলে না, একসাথে চলে না। হাইকোর্ট না ডাকসু, হাইকোর্ট না ডাকসু, হাইকোর্ট না ডাকসু, ডাকসু বন্ধের ষড়যন্ত্র মানব না, মানব না। ডাকসু বন্ধের ষড়যন্ত্র মানি না, মানব না। নারীর প্রতি হেনস্থা বন্ধ করো, করতে হবে। নারীর প্রতি হেনস্থা বন্ধ করে করতে হবে। নারীর প্রতি হেনস্থা বন্ধ করে করতে হবে। মিথ্যাচারের রাজনীতি বাংলাদেশে চলবে না। মিথ্যাচারের রাজনীতি, মিথ্যাচারের রাজনীতি, দায় চাপানোর রাজনীতি বাংলাদেশে চলবে না। ছাত্রদলের মূলনীতি দায় চাপানোর রাজনীতি, ছাত্রদলের মূলনীতি দায় চাপানোর রাজনীতি, ছাত্রদলের মূলনীতি জুলাইয়ের রক্ত পিতা যেতে দেব না। জুলাইয়ের রক্ত দাদাবাজ নির্বাচন 25 জুলাই দিচ্ছে ডাক, দখলদার নির্বাচন 25 জুলাই দিচ্ছে ডাক, মানব না। ডাকসু নিয়ে ষড়যন্ত্র মানি না, মানব না। রাজনীতিতে হামলা কেন? ছাত্রদল জবাব দে। রাজনীতিতে হামলা কেন? ছাত্রদল জবাব দে। দায় চাপানোর রাজনীতি পিছনে যান, পিছনে যাবেন। আরে পিছনে যান, সামনে যাবেন, সামনে পিছনে যাবেন। হাইকোর্ট না ডাকসু, হাইকোর্ট না রাখসু, ভাইয়া ভাইয়া সাইডেন। হাইকোর্ট না রাখসু, হাইকোর্ট না চাকসু, হাইকোর্ট না চাকসু, আরো পিছনে আসেন, হাইকোর্ট না ডাকসু, আরো পিছনে, আরো পিছনে। হাইকোর্ট না ডাকসু, হাইকোর্ট না ডাকসু, ডাকসু বন্ধের ষড়যন্ত্র সামনে যান, সামনে যান। না, মানব না। ডাকসু বন্ধের ষড়যন্ত্র সামনে যান, সামনে যান, মানব না। সামনে যান। হাইকোর্ট না ডাকসু, হাইকোর্ট না ডাকসু, সামনে যান মামা, আরো সামনে যান। ডাকসু সামনে যান। নারায় তাকবীর, ইসলামী ছাত্র শিবির আরে সামনে গেতে মারতাম, জিন্দাবাদ, জিন্দাবাদ। সামনে যান মামা, সামনে যান। শিবিরের অপর নাম আদর্শের সংগ্রাম, আরো সামনে, আরো সামনে। শিবিরের অপর নাম আদর্শের সংগ্রাম। মিথ্যাচারের রাজনীতি আরে এত দূরে যাই করবো নাকি? আমার মোবাইলটা বানাইতে হবে, বুঝে না কিছু। এই ডিরেকশন দেখে আপনি নামেন, দায় চাপানোর রাজনীতি বাংলাদেশে আপনি এই চলবে না। সময় ধরে নামেন, পরে আবার উঠেন। দখলদারের রাজনীতি বাংলাদেশে চলবে না। বাংলাদেশে চলবে না। ছাত্রদলের মূলনীতি দায় চাপানোর রাজনীতি, ছাত্রদলের মূলনীতি
বন্ধের ষড়যন্ত্র মানব না, ডাকসু বন্ধের ষড়যন্ত্র জেগেছে রে জেগেছে, জেগেছে রে জেগেছে, লেগেছে রে লেগেছে, লেগেছে রে লেগেছে, বিএনপির রক্ত, হাইকোর্ট না ডাকসু, 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 ছাত্রদলের মূলনীতি তাই চাপানোর রাজনীতি, ছাত্রদলের মূলনীতি তাই চাপানোর রাজনীতি, শিক্ষা সন্ত্রাস, শিক্ষা সন্ত্রাস, শিক্ষা চাঁদাবাজ, শিক্ষা চাঁদাবাজ, শিক্ষা দখলদারি, শিক্ষা দখলদারি একসাথে চলে না, কোথায় কোথায় বাংলাদেশ, কোথায় কোথায় বাংলাদেশ, বাংলা কি করে বাংলাদেশ, সমাজে শহীদের রক্ত বিভাগে দেব না, শহীদের রক্ত বিভাগে দেব না, ছাত্রদলের সন্ত্রাস রুখে দাও ছাত্র সমাজ, ছাত্রদলের সন্ত্রাস রুখে দাও ছাত্র সমাজ, ছাত্রদলের সন্ত্রাস দর্শকদের ঠিকানা এই বাংলায় হবে না, দাদা বাজার স্বৈরাচার মিলেমিশে একাকার, জুলাইয়ের প্রেরণা দখলবাজি আর না, 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 26 জুলাই বিচ্ছেদক চাঁদাবাজ নির্বাচন, 26 জুলাই বিচ্ছেদক চাঁদাবাজ নির্বাচন, 26 জুলাই বিচ্ছেদক দখলদার নির্বাচন, চাঁদাবাজের কালে হয় নারীর প্রতি হেনস্থা হবে, নারীর প্রতি হেনস্থা চলবে না, চাপানোর রাজনীতি, তাই চাপানোর রাজনীতি বাংলাদেশে চলবে না, মিথ্যাচারের রাজনীতি বাংলাদেশে চলবে না, হাইকোর্ট না ডাকসু, হাইকোর্ট না ডাকসু, হাইকোর্ট না রাখসু, হাইকোর্ট না রাখসু, ডাকসু নিয়ে ষড়যন্ত্র মানি না, মানব না, ডাকসু নিয়ে ষড়যন্ত্র মানি না, মানব না, নারায়ণ
সংগ্রাম, আদর্শের সংগ্রাম, মিথ্যাচারের রাজনীতি বাংলাদেশে চলবে না। সারা বাংলাদেশে কোনো বীর আছে? সারা ঢাকা কোনো বীর আছে? সবাই কোনো বীর আছে? সেই বীর সারা দেশে চর্চে পড়লো, চালিয়ে দাও। আসছে দেখো একটা থেকে বেতন নিয়ে বাসা থেকে সারা দেশে ঢাকাতে, চট্টগ্রামে, টাকসুতে, সারা দেশে আসছে দেখো। শাহবাগে, সারা পাল্লায়, সারা দেশে রাজপথে, সারা দেশে আসছে দেখো। চালিয়ে দাও, শুনিয়ে দাও। আসছে কেড়ে, যাচ্ছে কেড়ে সারা দেশে। আমি ছাত্র শিবির জিন্দাবাদ, শিবিরের প্রমাণ, আদর্শের সংগ্রাম, শুনিয়ে ষড়যন্ত্র মানি না, মানব না। শুনিয়ে ষড়যন্ত্র, মানি না, মানব না। শুনিয়ে ষড়যন্ত্র, হাইকোর্ট না ডাকসু, শিক্ষা মিথ্যাচার, শিক্ষা সন্ত্রাস একসাথে চলে না। ছাত্র দলের সন্ত্রাস রুখে দাও ছাত্র সমাজ, ছাত্র দলের সন্ত্রাস রুখে দাও ছাত্র সমাজ, ছাত্র দলের সন্ত্রাস রুখে দাও ছাত্র সমাজ। কথায় কথায় বাংলা চাও, বাংলা কি তোর বাপ্পাদার? কথায় কথায় বাংলা চাও, বাংলা কি তোর বাপ্পাদার? এই দেশ আমার দেশ, বাংলাদেশ, দর্শকদের ঠিকানা বাংলাদেশে হবে না। চাঁদাবাজের ঠিকানা বাংলায় হবে না। দখলদারের ঠিকানা এই বাংলায় হবে না। 36 জুলাই দিচ্ছে ডাক, চাঁদাবাজ নির্বাচন। 36 জুলাই দিচ্ছে ডাক, চাঁদাবাজ নির্বাচন। চাঁদাবাজের কালো হাত দখলদারের রাজনীতি বাংলাদেশে চলবে না। চাঁদাবাজের রাজনীতি বাংলাদেশে চলবে না। চাপানুর রাজনীতি বাংলাদেশে চলবে না। কথা না বলি, হ্যাঁ আমার ভয়েস ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ, অ্যাকশন, ছাত্র সমাজের অ্যাকশন। দাবিতে হামলা কেন? ছাত্র দল জবাব দে। দাবিতে হামলা কেন? ছাত্র দল জবাব দে।
সন্ত্রাস, শিক্ষা সন্ত্রাস, শিক্ষা চাঁদাবাজ, একসাথে চলে না। শিক্ষা দখলদারি একসাথে চলে না। ছাত্র দলের সন্ত্রাস, মুখের প্রসাদ, ছাত্র দলের সন্ত্রাস, মুখে দাও ছাত্র সমাজ, সন্ত্রাসীতে কালো গুলিয়ে দাও দর্শকদের কালো গুলিয়ে দাও দর্শকদের হবে না, দর্শকদের না, এই বাংলায় হবে না। নারায় তাকবীর, নারায় তাকবীর। ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ, জিন্দাবাদ। শিবিরের অপর নাম আদর্শের সংগ্রাম, শিবিরের অপর নাম আদর্শের সংগ্রাম। হাইকোর্ট না ডাকসু, হাইকোর্ট না ডাকসু, হাইকোর্ট না রাখসু, হাইকোর্ট না রাখসু। ক্যাম্পাসে হামলা কেন? প্রশাসন জবাব দেবে। ক্যাম্পাসে হামলা কেন? প্রশাসন জবাব দেবে। টপিতে হামলা করে, মিছিল করে, টপিতে হামলা করে, রাবিতে হামলা করে। বাংলাদেশে চলবে না। বাংলাদেশে চলবে না। ছাত্র দলের মূলনীতি, চাপানোর রাজনীতি, ছাত্র দলের মূলনীতি, চাপানোর রাজনীতি, মিথ্যাচারের রাজনীতি, ছাত্র দলের মূলনীতি, মিথ্যাচারের রাজনীতি, ছাত্র দলের মূলনীতি, ছাত্র দলের সন্ত্রাস। রুখে দাও ছাত্র সমাজ, ছাত্র দলের সন্ত্রাস। রুখে দাও ছাত্র সমাজ। কোথায় কোথায় বাংলা চাও? কোথায় কোথায় বাংলা চাও? বাংলা কি তোর পদ্মা দাও? কোথায় কোথায় বাংলা চাও? এই দেশ আমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ, এই দেশ আমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ। ইনকিলাব ইনকিলাব, ইনকিলাব ইনকিলাব, বাংলাদেশ বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ। বাংলাদেশে চলবে না। সন্ত্রাস, সমাজ, ছাত্র সন্ত্রাস। রুখে দাও ছাত্র সমাজ, ছাত্র সন্ত্রাস। রুখে দাও ছাত্র সমাজ। ক্যাম্পাসে হামলা কেন? প্রশাসনের জবাব দেবে। ক্যাম্পাসে হামলা কেন? ছবিতে হামলা কেন?
বন্ধ করতে হবে। নারীর প্রতি হেনস্থা বন্ধ করতে হবে। দর্শকদের ঠিকানা হবে না। দর্শকদের ঠিকানা সন্ত্রাসীদের ঠিকানা শিক্ষা সন্ত্রাস একসাথে চলে না। শিক্ষা তরবারি একসাথে চলে না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামী ছাত্র শিবির মানি না, মানে না। মানি না, মানবে না। মানি না, মানবে না। কাশ্মীর ষড়যন্ত্র হাইকোর্ট না ডাকসু, হাইকোর্ট না ডাকসু, হাইকোর্ট না ডাকসু, হাইকোর্ট না ডাকসু। সর্বপ্রথম বিরাদে সবার সারা রাজপথে আন্দোলনে ডাকসু নিয়ে ষড়যন্ত্র মানি না, মানব না। ডাকসু নিয়ে ষড়যন্ত্র মানি না, মানব না। ডাকসু নিয়ে ষড়যন্ত্র রাস্তার পশ্চিম পাশে চলে আসেন সবাই। আমরা গতকাল দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন ডাকসু 9 তারিখ অনুষ্ঠিত হওয়ার
গ্রুপ এই ডাকসু নির্বাচন বানচাল করার অপচেষ্টা চালিয়েছে। আমরা দেখেছি গত 2 দিন আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমাদের ভাই বোনদের উপর নির্যাতন চালানো হয়েছে। আমরা দেখতে পেয়েছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থী ভয়াবহ আক্রমণ করা হয়েছে। আমরা দেখতে পেয়েছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বানচাল করার জন্য কর্তৃক আমরা কিন্তু বিপ্লবের মাত্র 1 বছর না পেরোতেই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল 30 জন নারীকে ধর্ষণ করা হয়েছে। আমরা ঢাকা ঐক্যবদ্ধ শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী কিন্তু সারা উপর চাপানো বছরে নারী নির্যাতনের অপবাদ দিচ্ছে। আমরা জেগে থাকতে এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সংগ্রামী সভাপতি রিয়াজুল ইসলাম ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী জুলাই যোদ্ধাবৃন্দ, আপনারা লক্ষ্য করেছেন যে সকল ছাত্র সংগঠন যারা পুলিশ প্রোটেকশনে ছাত্রী হলে ঢুকে শিক্ষার্থীদের ধর্ষণ করেছে, তারাই এখন নারীদের পক্ষে দৌড়াচ্ছে। তারা গত 1 বছরে 30 জন বোনকে ধর্ষণ করেছে। তারা পাথর দিয়ে মানুষকে হত্যা করেছে। মূলত বাংলাদেশের শিক্ষার্থী সমাজ তাদেরকে বয়কট করার কারণে, ছাত্র সংসদ নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে তারা ছাত্র সংসদ বন্ধ করে দেওয়ার পায়তারা করছে। আমরা স্পষ্ট অক্ষরে বলে দিতে চাই, শহীদ আবু সাঈদের উত্তরসূরিরা যতদিন পর্যন্ত জীবিত থাকবে তাদের এই হীন চক্রান্ত বাংলাদেশের মাটিতে বাস্তবায়ন হতে দেওয়া হবে না। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী বন্ধুগণ, এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগর পূর্বের সভাপতি ছাত্রনেতা আসিফ আব্দুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা জানেন সারা বাংলাদেশের ক্যাম্পাসগুলোকে
অস্থিতিশীল করার চক্রান্ত চলছে। প্রত্যেকটি ক্যাম্পাসে করে না, যারা গণতন্ত্রের মাধ্যমে ছাত্রদের মধ্য থেকে প্রতিনিধি আসতে দিতে চায় না, যারা হতে দেখি না, ওই সময় তারা হয়ে যায় শিবির, আর অন্যান্য ক্ষেত্রে তারা হয়ে যায় নারী। এই দ্বিচারিতাকে বাংলাদেশের ছাত্র সমাজ চিনে নিয়েছে। এখন পর্যন্ত বিগত 1 বছরে ছাত্র দলের বিরুদ্ধে 30টি ধর্ষণের অভিযোগ আছে। এমনকি তাদের প্যাডে 12 জনকে বহিষ্কারের নিদর্শন খুঁজে পাওয়া গেছে। অথচ 77 পরবর্তী ইসলামী ছাত্র শিবিরের এইরকম একটি নিদর্শনও তারা দেখাতে পারেনি। আমরা বাংলাদেশের সাধারণ মানুষ সহ ছাত্র সমাজকে বলে দিতে চাই, আপনারা দেখুন, যাচাই করুন কারা ক্যাম্পাসগুলোকে নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে ছাত্র সংসদ নির্বাচনকে বানচালের চেষ্টা করছে। সকলকে ছাত্র সমাজের আহ্বানে সাড়া দিয়ে আগামীতে জুলাইয়ের মতো করে একতাবদ্ধ হয়ে যে কোনো আন্দোলনে একত্রিত হয়ে যোগদান করার উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংগ্রামী বন্ধুগণ, ছাত্র শিবিরকে আদর্শিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে ছাত্রদল সহ অন্যান্য ছাত্র সংগঠনগুলো যে পন্থা বেছে নিয়েছে সেটি নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের পন্থা। ছাত্রলীগ যে রাজনীতি করে বাংলাদেশ থেকে নিষিদ্ধ হয়েছে, নতুন করে ছাত্রলীগের রাজনীতি যারা করতে চায় তাদেরকে আমরা ছাত্রলীগের পরিণতি বরণ করতে বাধ্য করাবো। সংগ্রামী বন্ধুগণ, জুলাইতে যে আকাঙ্ক্ষার ভিত্তিতে আমরা জীবন দিয়ে রাজপথে লড়াই করেছি, আগামী দিনে যদি নতুন করে কেউ নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতি ফেরাতে চায়, তাদের বিরুদ্ধে সর্বোচ্চ লড়াই করার জন্য আমরা কি প্রস্তুত? এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের ডাকসুতে ভিপি পদপ্রার্থী ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি পদপ্রার্থী সাদিক খান। বক্তব্য নিয়ে আসছেন ভিপি পদপ্রার্থী সাদিক খান। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন জুলাই বিপ্লবের অন্যতম আকাঙ্ক্ষা হলো বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়া। সে আলোকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চাকসু নির্বাচন, রাকসু সহ সারা দেশের বড় বড় ক্যাম্পাসে ইতিমধ্যে তফসিল ঘোষণা করা হয়েছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই ছাত্র সংসদ নির্বাচন তফসিল ঘোষণা করার পরে এই নির্বাচনকে বানচাল করার জন্য পতিত ফ্যাসিস্ট এবং তার দোসররা একই সাথে নব্য ফ্যাসিস্ট হতে যাওয়া একটি দল বিভিন্নভাবে ষড়যন্ত্র এবং চক্রান্ত করছে। আমি সারা দেশের মুক্তিকামী সংগ্রামী ছাত্র জনতাকে অনুরোধ করব, এই ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্রকে নস্যাৎ করতে হবে। তাদের ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। তাদের সাথে আজকে যুক্ত হয়েছে কালচারাল ফ্যাসিস্টরা। গত 16 বছরে বাংলাদেশে যারা ফ্যাসিবাদ কায়েমে সহায়তা করেছিল, যারা আমাদের আগে বড় হত্যাকে বৈধতা দিয়েছিল, যারা গম আইনা কর নির্যাতন নিষ্পেষণকে বৈধতা দিয়েছিল, যারা হাসিনার দালালি করেছিল, তারা আবার নতুন ভাবে ষড়যন্ত্র চক্রান্ত করছে। এই কালচারাল ফ্যাসিস্টদের বিরুদ্ধে, এই দিল্লির এজেন্টের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ প্রতিরোধ জারি রাখতে হবে। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন এই ডাকসু নির্বাচন তফসিল ঘোষণার পর থেকে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট সবাইকে সাথে নিয়ে যে বৈচিত্র্যের মধ্যে ঐক্য বিনির্মাণ করেছে, সেটি দেখে আজকে নিশ্চিত পরাজয় দেখে বিভিন্নভাবে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং চক্রান্ত করছে। আমাদের যারা নারী প্রার্থী আছে,
সেই নারী প্রার্থীদের বিরুদ্ধে ক্রমাগত সাইবার বুলিং করছে, ক্রমাগত তাদের বিরুদ্ধে তারা বিষোদ্গার করছে। আমরা আমাদের যে প্রার্থীরা আছে সেই প্রার্থীদের বিরুদ্ধে যে সাইবার বুলিং হচ্ছে সেটার বিরুদ্ধে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে লিখিত অভিযোগ দিয়েছি। আপনারা জানেন আমাদের প্রার্থী সাবিকুন্নাহার তামান্নার ছবিকে কিভাবে বিকৃত করা হয়েছে, যে হিজাব প্রক্রিয়ার মাধ্যমে গত 16 বছরে খুনি হাসিনা এবং তার দোসররা আমাদের নারীদের অধিকার ক্ষুণ্ণ করেছিল। সে একই কায়দায় এই জুলাই বিপ্লব পরবর্তী তারা আবার নতুনভাবে হিজাব ফোবিয়া, ইসলামের যে সিম্বলগুলো আছে সেগুলোকে প্রবলেমাইজ করা, সেগুলোকে ক্রিমিনালাইজ করার তারা চেষ্টা শুরু করেছে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অনুরোধ করবো, যারা এই সমস্ত হিজাব ফোবিয়ার সাথে জড়িত আছে, যারা নারীদের বিরুদ্ধে সাইবার বুলিং করছে, যারা হ্যারাসমেন্টের সাথে জড়িত, তাদের প্রত্যেকের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক বিচারের আওতায় তাদেরকে নিয়ে আসতে হবে। এবং একই সাথে আমরা দেখতে পাচ্ছি গতকালকে একজন নারী শিক্ষার্থীকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী, আমরা তাকে বলছি বিকৃত মস্তিষ্কের শিক্ষার্থী, সে যে শব্দ চয়ন করছে সেটার আমরা সাথে সাথে প্রতিবাদ জানিয়েছিলাম। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে লিখিত অভিযোগ দিয়েছি তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য, কিন্তু আমরা দেখতে পাচ্ছি সে অপরাধীকে দায়মুক্তি দেওয়ার জন্য সে আগের কায়দায় শিবিরের উপর দায় দিয়ে দেওয়া রাজনীতি শুরু হয়ে গিয়েছে। আমরা বলতে চাই এই দায় দিয়ে দেওয়ার রাজনীতি চলবে না, যে অপরাধী তাকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। আমরা দেখতে পেয়েছি যে আলী হোসেনকে শিবির করে তারা চালিয়ে দিচ্ছে, দায় দিয়ে দিচ্ছে, সে আলী হোসেন ছাত্র দলের সাথে কানেক্টেড, ছাত্র দলের অসংখ্য প্রোগ্রাম তার ফেসবুক আইডিতে সে দিয়েছে। সুতরাং এই ধরনের যদি আপনারা দায় দিয়ে রাজনীতি করেন, আপনারা গত 1 বছর জুড়ে যে কাজগুলো করেছেন জাতির কাছে পরিষ্কার, কারা আমাদের নারীদের শ্লীলতাহানি করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানে 2002 সালে শামসুন্নাহর হলে কিভাবে নারীদের উপর নির্যাতন করা হয়েছিল, বইদের মধ্যে কিভাবে নির্যাতন করা হয়েছিল। গত 1 বছর জুড়ে 40টার উপরে দর্শন করেছে। যারা আজকে নারী রাজনীতি ঘোষণা করতে হবে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। ঐক্যবদ্ধ শিক্ষার্থীদের পক্ষ থেকে আমাদের প্রতিজ্ঞা হচ্ছে প্রতিটি ক্যাম্পাসে নারীদের জন্য নিরাপদ ক্যাম্পাস গড়ে আগ পর্যন্ত আমরা থামবো না, আমরা আমাদের লড়াই চালিয়ে যাবো ইনশাআল্লাহ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সালাম আলাইকুম। সংগ্রামী ছাত্র জনতা, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ছাত্রনেতা আজিজুর রহমান আজাদ। বক্তব্য রাখছেন ছাত্রনেতা আজিজুর রহমান আজাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী উপস্থিতি, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের দেশব্যাপী গঠনমূলক কার্যক্রম ভাবি রাবি ছবিতে শিবিরের জনপ্রিয়তা দেখে ছাত্র দলের মাথা খারাপ হয়ে গিয়েছে। তারা আদর্শযুক্ত হয়ে গঠনমূলক কাজের বিরুদ্ধে থেকে দায় চাপানো এবং মিথ্যাদের রাজনীতিকে তাদের মূলনীতি হিসেবে গ্রহণ করেছে। আপনারা দেখেছেন জুলাইয়ের উত্থান পরবর্তী সময়ে ছাত্র রাজনীতির ইতিহাসকে কলঙ্কিত করেছে ছাত্র দল। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ফরম উত্তোলনে বাধা দিয়ে, রাকসু ভবনে তালা দিয়ে শিক্ষার্থীদেরকে আহত করে ছাত্র দল চেয়েছিল রাকসু বানচাল করতে, কিন্তু আপনারা দেখেছেন শিক্ষার্থীরা তাদেরকে উপযুক্ত জবাব দিয়েছে। ছাত্রদল সভাপতি রাহি ভাইকে আমরা বলতে চাই, যদি আপনার গায়ে এতই জোর থাকে, টেবিল না ভেঙে, চেয়ার না ভেঙে কুস্তিগিরের খাতায় নাম লেখান, এটা আপনার জন্য উত্তম জায়গা। সংগ্রামী বন্ধুগণ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আপনারা দেখেছেন একটি সন্ত্রাসী গোষ্ঠী ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ এবং বিএনপির হাইকমান্ড কুসুম বুড়া নামক একজন ব্যক্তি সরাসরি শিক্ষার্থীদের উপর হামলা করেছে। গত 31 আগস্ট রাতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি ফজলুল হক, তিনি একজন বিএনপি দলগানা ভিসি, তিনি বহিরাগতদেরকে এনে, ভাড়া করে এনে, সন্ত্রাসীদেরকে এনে শিক্ষার্থীদের উপর হামলা করেছে। সারা দেশে যখন নেককার জন্য গঠনের মাধ্যমে বিএনপির ইমেজ সংকট হচ্ছে, তখন পরিকল্পিত ভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অসংখ্য শিক্ষার্থীকে তারা ধর্ষণ করেছিল। 1992 সালে রাজুকে তারা পরিকল্পিত হত্যা করেছিল। সংগ্রামী বন্ধুগণ, শুধু তাই নয়, 5 তারিখের পরে বরিশালে 10ম শ্রেণীর শিক্ষার্থীকে ছাত্র দলের নেতারা দলবদ্ধভাবে ধর্ষণ করেছে।
পাবনাতে নবম শ্রেণীর শিক্ষার্থীকে তারা ধর্ষণ করেছে। চিকোর গাছাতে ফুল কিনতে আসে একজন তরুণীকে তারা দলবদ্ধভাবে ধর্ষণ করেছে। শুধু তাই নয়, ভোলাতে স্বামী চাঁদা না দেওয়ায় স্বামীকে বেঁধে রেখে স্বামীর সামনে স্ত্রীকে তারা দলবদ্ধ ধর্ষণ করেছে। আপনারা দেখবেন পত্রিকা খুললে ইতিমধ্যে প্রায় 800 নিউজ প্রকাশিত হয়েছে যেখানে ছাত্রদল সরাসরি ধর্ষণ করেছে। সংগ্রামী উপস্থিতি, আপনারা ভালো করে খেয়াল করেছেন, আজকে সাদিক কায়েমকে ফরহাদকে ছাত্রলীগ ট্যাগ দেওয়া হয়, ঠিক না? আপনারা খেয়াল করে দেখবেন গত হল কমিটিতে মাত্র কয়েকদিন আগে 593 জনের কমিটি দিয়েছে, সেখানে 70 জন ছাত্রলীগ পাওয়া যায়। ছাত্র দলের যে কমিটি হয়েছে প্যানেল, এই প্যানেলে 16 জন ছাত্রলীগকে পাওয়া যায়। মেঘমাল্লার বসে অনেক বড় বড় গল্প করেন, তার প্যানেলে ছাত্রলীগকে আমরা খুঁজে পাই। উমামা ফাতেমা, আপনি সুশীল সাজেন, আপনার কমিটিতে ছাত্রলীগকে খুঁজে পাওয়া যায়। মনে রাখবেন, আপনারা পরিকল্পিত হাইকোর্টে রিট করেছেন, এই কাজে বাম এবং ছাত্র দল বিএনপি সরাসরি জড়িত, জনগণ তা বুঝে গেছে। কাজেই আমরা স্পষ্ট বলে দিতে চাই, আগামী 9 তারিখে ডাকসু হবে, আগামী 11 তারিখেই ডাকসু হবে, আগামী 25 তারিখে রাকসু হবে। যদি কোনো ধরনের ষড়যন্ত্র করা হয়, আপনারা জুলাই আন্দোলন দেখেছেন, শিক্ষার্থীদেরকে ছেড়েন, শিক্ষার্থীরা মাঠে থাকবে এবং ইসলামী ছাত্র শিবির তাদের ভ্যানগার্ড হয়ে থাকবে ইনশাআল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আগামী দিনে এদেশকে যোগ্য নেতৃত্ব দেওয়ার জন্য ছাত্র সংসদ নির্বাচন অবশ্যই হতে হবে এবং এটি হওয়ার জন্য ইসলামী ছাত্র শিবির তার জনশক্তি সাধারণ শিক্ষার্থীকে সাথে নিয়ে মাঠে সক্রিয় থাকবে। আপনাদের সবাইকে আগামী দিনে বৈষম্যহীন সম্প্রীতির সমাজ গড়ার উদাত্ত আহ্বান জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ, জিন্দাবাদ। শিক্ষা সন্ত্রাস একসাথে চলে না, নারায়ে তাকবীর। সংগ্রামী বন্ধুগণ, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ছাত্রনেতা সিফরাতুল্লাহ। বক্তব্য রাখছেন ছাত্রনেতা সিফরাতুল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আপনারা লক্ষ্য করেছেন আরে ভাই যথেষ্ট সাউন্ড আছে, ছাত্র সংসদ নির্বাচন নিয়ে বাংলাদেশের ক্যাম্পাসের শিক্ষার্থীদের মাঝে যে একটি সুন্দর পরিবেশ তৈরি হয়েছে। কতিপয় শিক্ষার্থী নামক ছাত্রকে এবং ছাত্রীকে আমরা দেখতে পাচ্ছি এই নির্বাচন বানচাল করার জন্য ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আমরা দেখতে পেয়েছি ছাত্র সমাজের দাবির প্রেক্ষিতে তারা যখন নিজ উদ্যোগে এই নির্বাচন বন্ধ করতে পারছে না, তারা তখন হাইকোর্টের ঘাড়ে বন্দুক রেখে ডাকসু নির্বাচন বন্ধ করতে চায়। আমরা হাইকোর্টের বিচারকদেরকে বলতে চাই, আপনারা দেখেছেন বিগত সময়ে বাংলাদেশে এমন বিচারপতি তৈরি হয়েছিল যারা বলতো, যারা স্কাইপের মাধ্যমে পরামর্শ করে চক্রান্ত করে বিচার ব্যবস্থাকে কলঙ্কিত করেছিল, যারা বিগত 16 বছরে ফ্যাসিবাদকে বাংলাদেশে ইস্টাবলিশ করেছে। আজকে আমরা দেখলাম যে আমাদের বন্ধু মহল তাদের উপরে বন্দুক রেখে তাদের সাথে সমাপরামর্শ করে ডাকসু নির্বাচন বন্ধ করতে চায়। আমরা আরো দেখতেছি আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ নষ্ট করার জন্য ছাত্রদল ক্যাম্পাসে বহিরাগতদের নিয়ে মিছিল করেছে। আমরা পূর্বে দেখেছি রোকে হলে ছাত্রদল ছাত্রীদের উপরে হামলা করেছে, শামসুল্লাহ হলে হামলা করেছে, বুয়েটে আমাদের বোন সনিকে হত্যা করেছে। আমরা দেখলাম প্রায় 40টার মতো ধর্ষণের খবর পত্র পত্রিকায় এসেছে। আর অসংখ্য নারী ধর্ষণের শিকার হয়েছে।
সবাই আদালতে যাইতে পারে নাই, সবাই মুখ খুলতে পারে নাই। আপনারা এখনো ক্ষমতার কাছাকাছি যান নাই। এখন থেকে যে ধর্ষণ শুরু করেছেন বাংলাদেশের ছাত্র সমাজ, আপনাদেরকে সেইটা আস্থা করে আপনাদেরকে নিক্ষিপ্ত করে ছাড়বে। আমরা শুনেছি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সাথে লন্ডন থেকে সম্পর্ক মেনটেন করা হচ্ছে। ছাত্রদল যা করে সবকিছুর পরামর্শ লন্ডন থেকে আসে। আমরা দেখলাম প্রায় শতাধিক ছাত্রদলের নেতা আমাদের বোনদেরকে বিভিন্ন জায়গায় হেনস্থা করেছে, অনলাইনে ধর্ষণের মতো হুমকি দিয়েছে। আমরা বলতে চাই এই প্রত্যেকটা ড্রাইভার যিনি দিচ্ছেন তাকে দায়ভার নিতে হবে। ক্যাম্পাসে একটি অস্থিতিশীল পরিবেশ করার জন্য বাহির থেকে ষড়যন্ত্র করছেন। ছাত্র সমাজ সবকিছু বুঝে, সবকিছু জানে। যদি ডাকসু আক্রান্ত হয় আমরা ধরে নিব ডাকসু আক্রান্ত হয়েছে লন্ডনের প্রেসক্রিপশনে। আমাদের ক্যাম্পাস যদি কোন অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়, বহিরাগতদেরকে যারা প্রবেশ করিয়েছে আমরা ধরে নিব এটা ঘটেছে লন্ডন থেকে। বাংলাদেশের ছাত্র সমাজ জুলাই বিপ্লব ঘটিয়েছে এই ধর্ষণকারীদের বিরুদ্ধে, এই অত্যাচারীদের বিরুদ্ধে, এই চাঁদাবাদীর বিরুদ্ধে। ছাত্র সমাজ ঐক্যবদ্ধভাবে রাস্তায় থাকবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। সংগ্রামী ছাত্র জনতা, এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল ছাত্রনেতা নুরুল ইসলাম সাদ্দাম। বক্তব্য রাখছেন ছাত্রনেতা নুরুল ইসলাম সাদ্দাম। এখন ডাকসু ও রাকসু বানচালের ষড়যন্ত্র, নারী হেনস্থা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপরে সন্ত্রাসী হামলা, অব্যাহতভাবে ইসলামী ছাত্র শিবিরের উপরে দায় চাপানো এবং মিথ্যাচারের প্রতিবাদে আজকের এই বিক্ষোভ পরবর্তী সমাবেশে সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আইন শৃঙ্খলায় রক্ষায় নিয়োজিত সদস্যবৃন্দ, সম্মানিত উপস্থিতি, সংগ্রামী ছাত্র বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় উপস্থিতি, আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি বাংলাদেশের জুলাই পরবর্তী যে গণতান্ত্রিক ধারা প্রবর্তন থাকার কথা ছিল, তার ধারাবাহিকতায় বাংলাদেশের সকল ক্যাম্পাসগুলোতে নির্বাচন, ছাত্র সংসদ নির্বাচন দিয়ে একটি সুষ্ঠু ক্যাম্পাস ব্যবস্থাপনায় এই প্রশাসন স্বাভাবিক ভূমিকা পালন করা আমাদের দীর্ঘদিনের দাবি ছিল। দীর্ঘ 1 বছর আন্দোলন সংগ্রামের পরে অবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন সহ বাংলাদেশের অসংখ্য বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের ডেট দিয়েছে। আমরা লক্ষ্য করেছি এই ছাত্র সংসদ নির্বাচনের ঘোষণার পরপরই একটি কুচক্রী মহল তাদের কালো থাবা বিস্তার করার জন্য উঠে পড়ে লেগেছে। তাদের কর্তা ব্যক্তিদের প্রথম দিককার নেতৃবৃন্দ বলছে কিসের চাকসু হবে না। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যখন মনোনয়ন পত্র বিতরণ করা হচ্ছে, গায়ের জোরে, আমি জানতে চাই কার জোরে সে ছাত্রদের স্বাভাবিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে, সে শিক্ষকদের হেনস্থা করে। একটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সভাপতি, তার কিভাবে দুঃসাহস হয় সে সেখানে দাঁড়িয়ে ছাত্রদের সামনে, শিক্ষকদের সামনে টেবিল উঁচু করে, টেবিল ভাঙচুর করে, চেয়ার ভাঙচুর করে। এখনো পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্লিপ্ত। টোটাল বিশ্ববিদ্যালয় প্রশাসন এই ছাত্র দলকে ব্যাকআপ দিচ্ছে। প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তাদের কথায় চলছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে
ডাকসু ইলেকশনের ডেট যখন ঘোষণা হয়েছে, এর পরবর্তী আমরা দেখেছি তারা আবেদন করেছে, সাথে সাথে তাদের আবেদন অ্যাকসেপ্ট করে সেখানে 15 দিন ডাকসুর নির্বাচনের ডেট পিছিয়ে দেওয়া হয়েছে। আমরা অবাক হয়ে যাই, কারোর সাথে কোনো আলোচনা ছাড়াই এ জাতীয় কর্মকাণ্ডগুলো আমাদের মনে গভীর উদ্বেগের সৃষ্টি করে। আপনারা দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র শিবিরকে ঠেকানোর জন্য বামরাম এবং ছাত্রদল সহ ঐক্যবদ্ধ একটা জোট হয়ে গিয়েছে। তারা বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রশাসন যখন আমাদের ডাকে 20টা ছাত্র সংগঠন একসাথে হয়ে 3 ঘন্টা মিটিং করলে 2.5 ঘন্টা 3 ঘন্টা শুধু ছাত্র শিবিরকে নিয়ে বক্তব্য রাখে। তারা ক্যাম্পাস কিভাবে ছাত্র সংগঠন পরিচালিত হবে, ক্যাম্পাসে ছাত্র রাজনীতি কিভাবে পরিচালিত হবে, সেই কথাবার্তার কোনো নামগন্ধ নাই। সারাক্ষণ বুলিং, ট্যাগিং, হ্যারাসমেন্ট আর আদারিং এর সেই কুচক্রী রাজনীতি, সেই ফ্যাসিবাদের রাজনীতি পুনরুদ্ধারের জন্য এই একটি কুচক্রী মহল তারা উঠে পড়ে লেগেছে। হঠাৎ করে আমরা আবার দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদে ইসলামী ছাত্র শিবিরের জিএস প্রার্থী, তার প্রার্থীরা বৈধতা নিয়ে রিট করা হয়েছে। রিট করা হলো একটা ইস্যু নিয়ে, আর রিট করার সেখানে আদেশ দেওয়া হলো ডাকসু ইলেকশনকে পিছিয়ে দিতে হবে। কি কারণে, কার ইশারায় এই কাজটা করা হয়েছে? আমরা মনে করছি লন্ডনের ইশারায় এই জাতীয় কার্যক্রম পরিচালিত। যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই ইলেকশন হওয়ার পেছনে নানা ধরনের ষড়যন্ত্র করে যখন তারা দেখছে আর হয় না, তখন তারা অন্য রকমের একটি চক্রান্তে মেতে উঠেছে। চেম্বার জজ যখন এটাকে স্থগিত করেছে, তারা ক্যাম্পাসে আন্দোলন করছে। আন্দোলন করে তাদের বক্তব্য হচ্ছে প্রশাসন আইনজীবী হিসেবে কাকে নিয়োগ দিল, অথচ সেই আইনজীবী কিন্তু হঠাৎ করে যে সংকট তৈরি হয়েছে 1/2 ঘন্টার মধ্যে সেই সংকটের সমাধান করে দিয়েছে। তাদের আক্ষেপ হলো কেন এটা সমাধান করা হয়েছে, এজন্য তারা খুব আক্ষেপ করছে, মুখ শুকিয়ে গেছে। তাদের চক্রান্ত যে বাস্তবায়ন হয় নাই, এজন্য হাতে ঘা লেগেছে, কষ্ট পেয়েছে তারা। আমরা দীপ্তবানকে বলে দিতে চাই, ডাকসু ইলেকশন সাধারণ ছাত্রদের বাস্তবতার বিষয়। এখানে সুনির্দিষ্ট দল গোষ্ঠীর পারপাস সাফ করার জন্য ডাকসু, রাকসু, চাকসু পঞ্চালের চক্রান্ত কেউ যদি করে, ছাত্র সমাজ তা প্রতিরোধ করবে ইনশাআল্লাহ। ছাত্রীদের শ্লীলতাহানি করা হচ্ছে, ব্যবস্থা করা হচ্ছে। আমরা অবাক হয়ে যাই। এই যে ছাত্রী ঢাকা বিশ্ববিদ্যালয় এতদিন বলতো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবির ছাত্রীদের প্রমোট করে, যখন ডাকসু ইলেকশনে প্যানেল দিল তাদের ছবিগুলোকে বিকৃত করলো। তারা এরপর ইসলামী ছাত্র শিবির কোনো প্রতিক্রিয়া জানায় নাই, শুধু লিখিত অভিযোগ দায়ের করে। দ্বিতীয় পর্যায়ে যখন দেখে আমাদের উত্তপ্ত করতে পারছে না, তখন এই ইলেকশন নিয়ে আমাদের প্রার্থী মেয়েদেরকে নিয়ে হাজার হাজার র্যাগিং, ট্যাগিং, বুলিং, মানে হ্যারাসমেন্টের শিকার করা হচ্ছে তাদের। তাতে তাদের কোনো ধরনের মুখ থেকে কথা বের হয় না, অথচ তার নামে কি ধরনের পোস্ট দেওয়া হয়েছে, তার দায় চাপিয়ে ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে তারা আন্দোলন করছে, তারা তাদের মতো কর্মসূচি পালন করছে। একটা ছাত্র সংগঠনের যদি নিজস্ব কর্মসূচি না থাকে, আমাদেরকে বলুন, আমরা কর্মসূচি বানিয়ে দেই। আপনার কর্মসূচি নাই, সারাক্ষণ শুধু ট্যাগিং আর বুলিং আর দায় চাপানোর রাজনীতি নিয়ে এই ছাত্র সমাজ আপনাদেরকে আর পছন্দ করবে না। আমরা নারী হেনস্থাকারীর বিরুদ্ধে শাস্তির জন্য গতকাল রাতে সংবাদ সম্মেলন করে প্রশাসনের কাছে অভিযোগ দায়ের করেছি। অনতি বিলম্বে তাকে ধরতে হবে, শাস্তির আওতায় আনতে হবে। তার ইশারায় এই জাতীয় ট্যাগিং করা হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আমরা তাদের দলের একজন নেতাকে দেখেছি অশ্লীল ভাষায় ইসলামী ছাত্র শিবিরের প্যানেলের মেয়েদেরকে হেনস্থার শিকার করা হচ্ছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সেখানে স্থানীয় সন্ত্রাসীরা ছাত্রদের উপরে হামলা করেছে, প্রশাসন নির্দিষ্ট। আমরা অবাকভাবে দেখছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যৌক্তিক আন্দোলন করছে, সেখানে তাদের উপরে হামলা করা হচ্ছে। ক্যাম্পাসগুলো জুলাই পরবর্তী এখনো পর্যন্ত নিশ্চিত ছাত্রদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। আমরা লজ্জিত। আমরা ক্যাম্পাসে ছাত্রদের অধিকার ফিরে আসার জন্য ছাত্র বান্ধব কর্মসূচিতে বিশ্বাসী। আমরা বিশ্বাস করি প্রতিটা ক্যাম্পাসে যদি ছাত্র সংসদ নির্বাচন হয়ে নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর হয়, তাহলে ক্যাম্পাসে কেউ তাদের নিজস্ব এজেন্ডা বাস্তবায়ন করতে পারবে না। আমরা উদ্বেগের সাথে বলছি, 1990 সালের পরে একটা দল 10 বছর ক্ষমতায় ছিল,
কিন্তু 10 বছরের মধ্যে একটা ক্যাম্পাসেও তারা ছাত্র সংসদ নির্বাচন দেয় না। তারা আবার 90-এ ফিরে যেতে চায়। 2002 সালে তারা এই ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উপর কেমন বর্বর আচরণ করেছিল তার সাক্ষী এদেশের মিডিয়াগুলো, তার সাক্ষী এখনো দেশে বেড়ায়। ছাত্রীরা তাদের দেখলে পালায়, কথা বলতে চায় না। এটা নিজেদের কাছে একটু প্রশ্ন করো, কেমন কারণে পরিণত হয়েছে তোমরা? ভারতের অভয়ারণ্যে পরিণত করেছো। 119টা ঘটনা ঘটেছে যেখানে ছাত্রলীগ ছাত্র দলে পুনর্বাসিত হয়ে এহেন অপকর্মের সাথে তারা জড়িত হয়েছে। অস্ত্রবাজি, চাঁদাবাজি, দর্শন, গুণ সকল লোপাটের রাজনীতি যদি তোমরা অব্যাহত রাখো তাহলে অপেক্ষা করো সময় কাউকে সাথ দিয়ে কথা বলবে না ইনশাআল্লাহ। মিথ্যাচারের রাজনীতি বন্ধ করে নিজস্ব এজেন্ডা নিয়ে রাজনীতি করো। ছাত্ররা এখন সচেতন, ছাত্ররা ব্যালটের মাধ্যমে জবাব দিবে, ছাত্ররা কর্মসূচির মাধ্যমে সিদ্ধান্ত নেয় কারা আগামীর বাংলাদেশকে নিরাপদ করতে পারে। আজকের এই প্রোগ্রামে যারা উপস্থিত হয়েছে, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, উপস্থিত সকলকে অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ মোবারকবাদ জানিয়ে আজকের কর্মসূচি এখানেই সমাপ্ত ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।